বেটা খারাপ এখানে যে আমরা রান্না করে খাবো আসলে রান্না করতে সব সরঞ্জাম দরকার আমরা সব সরঞ্জাম নিয়ে আসছি। এই যে দেশি মুরগি না দেশি মুরগ এই যে কাজল নাড়া দেও কি চলে রাসেল ভাই যাও দেন আর কিছু করুন নাও না তোমার ভাগের ডাকি খেয়ে নেবে আমার বাগের টিমটা দেখা দিলে খুব ভালো কাজলের অনুভূতি কি আমার অনুভূতি তো শুকিয়ে গেছে একেবারে শুকিয়ে গেছে বড় ভ্যান না গাইছে তুই কোনো কিছু করতে পারতেছি না এতক্ষণ উড়িয়া লাগছে তারা বলবি এই যে নারা দিবার গেলে এটার যে বাপটা বাপরে 2 মিনিট লাগবে বাবা ইয়া দেন না আপনি আমি খাইলে বলে গনাবো আমারটা এমনি গনা না তো বলছো খাটে বাজার আমাদের বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল থানা মির্জাপুর থানা মির্জাপুর কাল প্রথমে আমরা নাহিদ ভাইয়ের কাছ থেকে জানতে চাই আসলে খাবারগুলো কেমন হয়েছে অনেক টেস্ট হয়েছে সত্যি আপনি কি খেয়ে বলতেছেন না খেয়ে আর না সত্যি কথা সত্যি কথা আপনার ডিমটা কি করছেন খেয়ে ফেলছেন কোন কি ডিমে কি লবণ হয়েছিল অনেক ক্ষুধা ডিমে কি লবণ হয়েছিল আরে ডিমে লবণ লাগে না ডিমে কিন্তু লবণ দেয় না এটা জানেন কি সেই টেস্ট আসলে সাকিব ভাইয়ের রান্না সম্পর্কে বলতে গেলে শেষ হবে না সাকিব ভাইয়ের রান্না এত স্বাদ এত সুন্দর আপনি কি খাবার খাইছেন না খাবেন হালকা মুখে দিচ্ছি মুখে দিয়েছেন আচ্ছা হালকা মুখে দিয়ে কি আপনি এই খাবার সম্পর্কে একটা মন্তব্য করতে পারবেন দারুণ 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 হয়েছে রান্নার হাত খুব ভালো সাকিব আচ্ছা। বানাবো হুম চাপড়া ফালাই দিলেই তো আর তো শর্টকাটে কাজ করা লাগবে বেটা খারাপ কিন্তু সামনে গেল নিজে রক্ত পড়বো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমরা অনেক দিন যাবৎ পরিকল্পনা করছিলাম যে প্রতি শুক্রবার আমরা কোথাও গিয়ে একটু আনন্দ উপভোগ করবো এবং জায়গাটা ঘুরে এবং আমরা কিছু খাওয়া খেতে করে ওখানে আমরা পরিবেশন করে আসবো সেই সুবাদে আজকে আমরা খাটিয়া বাজার থেকে আমার বন্ধু আছে সাথে এবং ছোটো ভাই বাজার মিলে আমরা আজকে আসছি হচ্ছে ফুলবাড়িয়া যে লন্ডন বাজারটা আছে ফুলবাড়িয়া লন্ডন বাজার থেকে আমরা একটু পূর্ব দিকে এসে এই জায়গাটা হচ্ছে পাগল নাচচালা হওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে কয়েকজনদের কাছে আমরা যা শুনলাম এখানে একজন পাগল বাস করতো এখানে একটা বট গাছ আছে বট গাছ একটা না কয়েকটা বট গাছ আছে এখানে বট গাছের মধ্যে আমরা দেখতে পেলাম হচ্ছে কয়েকটা শালু বাঁধা আছে তারপর আমাদের মধ্যে একটু কৌতূহল থাকলো যে আসলে এখানে শালু কাপড়টা লাগানোর পিছনে কারণ কি তারপর আমরা জানার পর আমরা যা শুনলাম তা হচ্ছে এখানে একজন পাগল বাস করতো এর জন্য আসলে এখানে এই জায়গাটার নাম হচ্ছে পাগল নাচচালা আসলে এই জায়গাটা যে ভিউ পয়েন্টটা অনেক সুন্দর আপনারা যদি এখানে আসেন আপনারা দেখতে পাবেন আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা প্রথমে আসবেন হচ্ছে ফুলবাড়িয়া লন্ডন বাজার পশ্চিমিয়ার যে চায়ের দোকান লন্ডন বাজার ওই বাজার থেকে একটু পূর্ব দিকে পাকা রাস্তা আসছে এখানে পাকা রাস্তা শেষ হয়েছে যেখানে আমরা দেখতে পেলাম যে এখানকার যে ভিউ পয়েন্টটা আসলে অনেক সুন্দর আপনারা যদি আসেন আসলে আপনার অনেক মনোমুগ্ধকর পরিবেশ আমরা এখানে আসার পর আমরা মুরগ জবাই দিছি তারপর এখানে আমরা রান্নাবান্না করবো আমরা মোটামুটি এখানে 3-4 ঘন্টা অবস্থান করবো এবং আশেপাশের যে জায়গাগুলো আছে আমরা এগুলো পরিবেশন করবো বন্ধুরা আপনারা সাথে থাকবেন আপনারা যদি সাথে থাকেন অবশ্যই আনন্দ উপভোগ করতে পারবেন এবং আমরা এই জায়গাটা আমরা মোটামুটি এলাকার যে আসছিল লোক আসছিল তাদের কাছ থেকে শুনলাম এবং একটু পরে এখানে আসলে কোনো পুরুষ মানুষ এখন নাই একজন মহিলা ছিল তার কাছ থেকে আমরা যতটুকু শুনছি ততটুকু বললাম কিছুক্ষণ পর যদি এখানে কোনো পুরুষ মানুষ আসে এবং তাদের সাক্ষাৎকার আমরা নেওয়ার জন্য চেষ্টা করবো তাহলে বন্ধু আপনার সাথে থাকেন বাত্তি মুরগ আসলে কর করা আসলে না আসলে করতে না আপনি যান আমি কি করি আমি কইছিলাম কুবানে যে ভালো আসলে করে কইলাম যে এই একবার না কেন করে একবার সব কিনা নিয়ে জানলি ভালোই নেই ভালোই তো জানাম দুই ডর করে হাতি কাটেন মাংস কাটানো যাবে কিন্তু আপনি কাটানো যাবে এই রাসেল ভাই
ওই যে লন্ডন বাজার ওন থেকে আমরা একটা বটি দেখে এসেছি, ঠিক আছে? গাড়ি তো ছোটে নেবো, একটা বটি কিনা নেই, এমনি কাটানো সম্ভব না দেবে। এখানে কি কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে না, পেঁয়াজ কাটা কয় সুন্দর করে কাট। আসলে এখানে যে আমরা রান্না করে খাবো, আসলে রান্না করতে করতে সব সরঞ্জাম দরকার। আমরা প্রায় সব সরঞ্জাম নিয়ে আসছি, বাড়ি থেকে পরে প্রস্তুতি হয়ে আসছি যে আমরা এখানে যে রান্না করে খাবো, যে লাকড়ি লাগবে। এখানে যদি আমরা লাকড়ি না পাই তাহলে তো আমরা আমাদের রান্না করতে বিঘ্ন হবে। এই জন্য কিন্তু আমরা এই যে চুলাটা, এটা হচ্ছে খাটিয়া বাজার জাফর বাড়িতে এটা বানাইছি। এটা হচ্ছে পার্স আমরা জাফর বাড়িতে বানানোর পরে এই ব্যাগে করে নিয়ে আসছিলাম। তারপরে এটা আমরা এই যে গুনা দিয়া তারপরে বাঁধার পর আমরা চুলার মতো করে এই করছি। এটার মধ্যে আমরা রান্না করবো। রান্না করতে যে সরঞ্জামগুলো লাগে আমরা কিন্তু সবগুলো নিয়ে আসছি ইনশাল্লাহ। দেখা যাক এখন আগুন ধরানোর জন্য চেষ্টা করবো। এখন এখানে একটু দেখতে পাচ্ছেন এখানকার ভিউ পয়েন্ট আসলে অনেক সুন্দর। এই তিন পাশে হচ্ছে চক, বিশাল চক। আসলে এখানে এই পাশ থেকে প্রচুর পরিমাণে বাতাস আসতেছে। এখন দেখা যাক আমাদের এখানে আগুন আসলে জ্বলতে কোনো সমস্যা হয় কিনা। আমরা এখন আসলে আগুন ধরানোর জন্য চেষ্টা করবো, দেখি ইনশাল্লাহ হবে আশা করি। আরেকটা সুন্দর করবো। যেটা আমি কোনো দেখেন নেই, চল না তাপ বেশি। ডিম সিদ্ধ হয় নাই, মুরব্বি ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। আগুন ধরবো কেমনে? চাচা আসসালামু আলাইকুম। চাচা আপনার পরিচয়টা দেওয়া যাবে? আমার নাম বাবু বাবুয়া, আপনার বাসা কোথায়? আমার বাসা হলো নাবিল। আসলে আমরা খাটিয়া বাজার থেকে আসছি। আসলে আসার পর আসলে এই জায়গাটা আমরা দেখতে পেলাম যে একটু মাজার মতো আর কি। কেঁচা বাংলা দাম হয়েছে, হ্যাঁ, কেঁচা পাগলা। কেঁচা বাংলা এখান থেকে কামাই করে গেছে, হ্যাঁ হ্যাঁ। কামাই করে সে আল্লাহ খুলে গেছে। আসলে আপনার কাছে এখন আমরা জানতে চাচ্ছি যে আসলে এই যে এখানে কয়েকটা বট গাছ আমরা দেখতে পাচ্ছি আশেপাশে। এই বট গাছের ওই গুঁড়া আমরা দেখতে পাচ্ছি একটা লাল শালুর মতো আর কি। তো ওই লাল শালু ওইখানে রাখার পিছনে কারণটা যদি আপনি একটু বলতেন। লাল শালু কাপড় ওই এই কেঁচা বাংলা লাল শালু কাপড় ব্যবহার করে। কেঁচা পাগলা কি এখানে কোনো বিচরণ ছিল কেঁচা পাগলার? না, এই কেঁচা বাংলার বাড়ি হইলো ওই ইয়ে চলে দিল ওইদিকে। হ্যাঁ এখানে আসতো সোল কাটপা দিকে, সোল কাটপা দেয় এখানে নৌকা বাইন দেয়, হ্যাঁ হ্যাঁ। এখানে জিরাইতো, এক- জিরাবার বসেই সে পাইয়া লাগে। এখানে কি কোনো হাট হয়, হাট বাজার হয়? এখানে কোনো হাট বাজার হয় না। এখানে কোনো মেলা হয়? মেলা আগে হইতো, মনে করেন যে হিন্দু মুসলমান সবাই আসে। হ্যাঁ হ্যাঁ। আগে মেলা হয়তো একটু এই তো বাতাসা পড়তো, বাতাসা মনে করেন যে ঘেরে গেলো। না, এখানে আমরা এসে দেখলাম যে এখানে এখানে অনেক মানুষ আসলে বিচরণ আছে, বিভিন্ন ধরনের যে পলি টলি যে রান্না করে খাইও আমরা দেখতে পেলাম যে। হ্যাঁ, এগুলো আল্লাহ প্রতি সপ্তাহে লোক আসতেছে যেতেছে চিনি করে। ও, তার মানে হচ্ছে এখানে মানুষের বিচরণ আছে, মানুষ অনেক জায়গা থেকে আসে এখানে, তাই না? অনেক দূরে থেকে আয়। তার মানে এই মাজারটা এখন বর্তমানে আপনি দেখশন করতেছেন আর কি। আমি একটু দেখছেন করতেছে আমার দিদা না, আপনি খাওয়ানো নিয়ে মাথায় শোবেন জানেন, হুসুর পেতে খেয়ে আইনি আপনি জানেন। শ্বশুর বাড়ির দিকে নিয়ে হয়েছে একবার খালি ভাই না খেয়ে তো আমার এলাকা বাগে এলাকায় বিড়াল বলো না হিসাব কিছু কারণে এই এলাকায় এই মতো দর্শী লোক থাকলে তারা আমাদের সাথে ভিডিও করা মানছেন করে ওই জন্য দেখতে খালি হরিয়ানা না বলুন টুকিয়ে মুতাই না তারা। লবণ বুঝে দিয়েন ভাই, আবার জানি লবণ কম করে দিও। বেশি না হয়, বেশি না হয়, জানো, জানো, লাগে জানো। পরে দিয়ে যাবো। রোদ পাই করে বলছে হেমদাওয়ালা। হ্যাঁ ঠিক আছে। রাসেল ভাই
অনেক করে দেখাইছে নিয়ম কানুন জানেন না পাতা দিতে থাকেন পাতা লাগে পাতা পাতলা পাতলা সবাই কোনো পাতলা পাতলা ফলা দেন ধরবো এই ক্যামেরাম্যান করে ছবি দাও ভাই সব রাস্তা পরে দিই একসাথে লাস্টে মার্ক করে ব্যক্তি দিয়ে দেবো সুন্দর ফেসবুকে ছাড়ো গাড়া ভাই দিব তুমি দাও সমস্যা নেই দেখা যাচ্ছে তোমার মন দেবো এগুলো কোন থেকে কিনছে রাসেল ভাই না কি জাল জানি বেশি না বেশি হলে যে কিন্তু ভালো লাগতো না জাল বেশি দিন মরি দিন না তো কেউটা মরিছে ভাগে আসাল হইছে নি পানি হুক গাইবো দাও দাও हम পুরো ধ্যান জাল এখন যত দিয়ে দাও তেলে ক্যামেরাম্যান ট্রেনিং দেওয়া লাগবে এই যে দেশি মুরগি না দেশি মুরগ এই যে কাজল নাড়া দাও তেলে কি চলে রাসেল ভাই যাও চলে দেন আর কিছু করেন না মনির তুমি খালি ভিডিও করো সেট ডে বেজে গেছে 3:45 বলছি বিষয়টা আল্লাহ বলছি তোমাদের খিদা আছে তোমার অনুভূতি কি হ্যাঁ তোমার অনুভূতি কি খিদাই বাজে হলো বুঝি তাও শুরুতেই ব্যাটারি দিয়ে দিছে তোমার ভাগের ডাকি খেয়ে নেবে আমার বাগের টিমটা দেখা দিলে খুব ভালো এখন কে অনুর মধ্যে কাজল অনুভূতি কি আমার অনুভূতি তো শুকিয়ে গেছে একেবারে শুকিয়ে গেছে বড় ব্যান্ড না গাইছে তুই কোনো কিছু করতে পারতিস না এতক্ষণ উড়িয়া আছে দেখো শুকা উঠতে থাকলে ব্যক্তি মানতো হ্যাঁ না ও ময় মশলা বলতে কি পেঁয়াজটা একটু বেশি হয়েছে পেঁয়াজ একটু কম দিলে পেঁয়াজ তো 10 মিনিট আগে থেকে খেয়ে নিছে খান করে একটু টিকটকে ভিডিও দেই 35 নাও কত বাজে 32 উপরে 1 মিনিট নিম না 30 বাজে যান 32 বাজলে এটা ধরে গেল গা ধরো আই না না 32 নাও দাও না না বলবি ধরো না এই যে নারা দিবার গেলে এটার যে বাপটা ওটা বাপে 2 মিনিট না বাপে বাপটা না তো দেখা বুঝা না রে আমি জানি নারা দিবার গেলে বাপটা ওর দিকে ওটা মনির ভাই বুঝমান না তো এই বুঝাই না ধরে তোমরা কত বাজে আর 1 মিনিট না এটা কম না কি বাজে কেমন কি বাজছে কত 30 পুরাই না কটা কি বাজলো সঙ্গে একদম করে আরে 2 মিনিটে কিছু আরে, না। আরে, দে, দে, দে। লোক আছে গা 100 দিলে। ওখান থেকে 30 বাজে কাজল সর এলা 1 মিনিট না 2 মিনিট পর গেলাম একবার না খুব না কাজরা বাস আর দিন না সরেন বাজে নাই আছে লারা দিলন তাহলে না হাফ বড় মানো না খেলাম ওখানে পাতলে ডালো বন্ধ এই প্লেট নাও এটা আছে আমি যা কাজ এই সমস্যা নাই সমস্যা নাই আরে দূরে নিয়ে দাও খালি বললো তাড়াতাড়ি করেন বেটা দেখলে মেরে দিব আবার না না এখন নিয়ে দিলে নাম না কে দাও না ভাত হইছে তো খানা গেলবেন হ্যাঁ পেস্তা ভাত খাবেন নি ভাত খানো জোর জোর আবার উড়া থাক না আপনি আমি লাই ওইগুলো থাক উড়া থাক কোন এই সময় কি করতে আপনি আরে পানি বেশি পানি থাকলে ধরে যান আপনি খাই গেল রে এটা একটা দিলাম কি করতে হবে না পানি গালতে হবে না গালাম না কত পানি দিয়েছি আপনি জানেন পেস্তা ভাত খাবো পেস্তা ভাত কি খাবেন আচ্ছা ঠিক আছে গেল
ঝরঝরে ভাত মজা লাগে মারগুলা খেয়ে ফেলে এটা হ্যাঁ মার আকরলে এই যে এক কাম করে প্লেট আছে না প্লেটে দিয়ে খেয়ে দেন জমান খাইলে বলে গনাবো গনই ভাই আমারটা এমবে গনা না এত ওজন মনির এই দূর দে ফুরালো আপনারা ওগুলো রেডি করেন আমি খালি শেষ করে নিয়ে আসি এটা খালে ধরে নিয়ে যায় আর দিয়ে কি কন সবাইকে ধরে নিয়ে নাও ধরে গেলে এটা ওই যে পানি আই না আপনার খাওয়ার পরে পানি থাকবো না কলসিতে ওই পানি দিয়ে হ্যাঁ সেই রাধুনি যাই দিতে হবে খালি হ্যাঁ একটা কথা না সাইডে দেন ভাই সরে না বাস কোথায় আপনারা লাইনে নন কোন নিয়ে যান ওই যে রাস্তা হইতে আছে রাস্তা এখন আছে বলতে ভুল হয়েছে রাস্তা হইতে আছে তাই না এই যে রাস্তার কাছে চলমান না ওই যে মাটি কেবল হয়েছে নন রাসেল ভাই লেফট নিয়ে নন এটা না হইলো এটা দেখি করব আপনি ওটা নিয়ে যান নিয়ে আসি আমি যাই দে এটা হয়ে গেছে আপনি এটা ধরে আন খাড় থাকুন না কম দেখো নন এটা আমি নিয়ে আসি মনির আসো মনি এটা আমি নিয়ে আসি আমরা নিয়ে যান এটা হয়ে গেছে গা অবলা করে আইছে কে রে আমি তো আমরা নেন আমি বাদ নিয়ে আমি ঘাস খুব সুন্দর খাটে বাজার আমাদের বাড়ি টাঙ্গাইল থানা টাঙ্গাইল থানা মির্জাপুর থানা মির্জাপুর কালে ওয়ান টাইম প্লেট নেবেন আমার দরকার আছে কোথায় বুঝা পাই ভাত না গরম মাংস দিয়ে খাচ্ছে ইদা ডিমের মধ্যে থুই ডিমার মরিচ দাও ডাক্তার হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডিঙ্গি দিয়ে একটা খালা ওই পাশ থেকে এ পাশে আসতেছে আসলে এখানকার ভিউ পয়েন্টটা আসলে অনেক সুন্দর যে যত কথা বলুক আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে আসলে বিশাল আকারের চোখ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের চোখ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সাকিব ইঞ্জিনিয়ার সাকিব হোসেন তারপরে দেখতে পাচ্ছেন নাহিদ ভাই সে একজন ব্যাংকার তারপরে যে দেখতে পাচ্ছেন কাজল সে একজন ডাক্তার তারপরে দেখতে পাচ্ছেন জাহিদ ভাই সে আসলে বর্তমানে নতুন বিয়ে করেছে এখন বর্তমানে তাকে জামাই বলা চলে তারপরে দেখতে পাচ্ছেন পুলিশ অফিসার বর্তমানে পুলিশের উস্তাদ আছে তারপরে দেখতে পাচ্ছেন আমার মামাতো ভাই মনির সিঙ্গাপুর প্রবাসী আমরা আসলে এরকম একটা ভিউ পয়েন্টে বসে যে দুপুরে খাবারটা খাচ্ছি আসলে এখন দুপুর নাই বিকাল 5টা বেজে গেছে অলরেডি তারপর আমাদের রান্নাবান্না করতে একটু সময় লাগার কারণে আমাদের খাবার খাইতে একটু দেরি হচ্ছে আর কি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সূর্য আসলে পশ্চিম দিকে অস্ত যাওয়ার পথে যে আমরা খাবারগুলো খাচ্ছি এই খাবারগুলো কষ্ট করে সাকিব ভাই রান্না করছে এখন সাকিব ভাই যেহেতু রান্না করছে এখন তার খাবার তো আর সে বলতে পারবে না যে কেমন হয়েছে এখন আমরা জনমত নিতে চাচ্ছি প্রথমে আমরা নাহিদ ভাইয়ের কাছ থেকে জানতে চাই আসলে খাবারগুলো কেমন হয়েছে সত্যি আপনি কি খেয়ে বলতেছেন না খেয়ে সত্যি কথা আপনার ডিমটা কি করছেন খেয়ে বলছেন কারণ কি ডিমে কি লবণ হয়েছিল ডিমে কি লবণ হয়েছিল আরে ডিমে লবণ লাগে না ডিমে কিন্তু লবণ দেয় না এটা জানেন কি না লবণ লাগে আচ্ছা যাই হোক এখন আমরা কাজলের ইটা নিতে চাচ্ছি যে আসলে খাবার কেমন হয়েছে সেই টেস্ট আসলে সাকিব ভাইয়ের রান্না সম্পর্কে বলতে গেলে শেষ হবে না সাকিব ভাইয়ের রান্না এত স্বাদ এত সুন্দর লবণ নাকি বেশি হয়েছে না একদম সবকিছু পারফেক্ট সবকিছু পারফেক্ট একদম এখন কি আপনি খিদে বলতেছেন না নাকি এখন না একদম মনের দিল থেকে বলতেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন আমরা জানতে চাচ্ছি জাহিদ ভাই এখন আসলে সে আপনি কি খাবার খাইছেন না খাবেন হালকা মুখে দিছি মুখে দিয়েছেন আচ্ছা হালকা মুখে দিয়ে কি আপনি এই খাবার সম্পর্কে একটা মন্তব্য করতে পারবেন দারুণ হয়েছে রান্নার হাত খুব ভালো সাকিব আচ্ছা এখন সব মিলিয়ে এখন আমার মামাতো ভাই মনির সিঙ্গাপুর প্রবাসী তার কাছে জানতে চাচ্ছি আচ্ছা খাবার কেমন হয়েছে মনির কিন্তু খাবার শেষ করে ফেলছে প্রায় খাবার খুবই সুস্বাদু হয়েছে এটা ক্রেডিট দেওয়া লাগে সাকিব ভাই আচ্ছা ঠিক আছে সাকিব ভাইকে তো ধন্যবাদ দেওয়া লাগে আসলে আজকে আসলে সাকিব ভাইয়ের সামনে কিছু বলবো না বিকালবেলা বলতে পারে যে আসলে লবণ একটু বেশি হয়েছিল তাই না হ্যাঁ আমার কথা হলো আপনি সপ্তাহে আয়োজন করেন আচ্ছা আসলে ঠিক আছে এখন আমার বন্ধু আসছে হচ্ছে অনেক দূর থেকে আমাদের সাথে আসলে সংযুক্ত হয়েছে আপনি কি খাইছেন না খান নাই আমি এখনো শুরু করি নাই তবে ইনশাআল্লাহ সামনে শুরু করব বন্ধুরা এই যে আমার বন্ধু এখন খায় না কারণ হচ্ছে যে এক প্লেট আমরা দুজনে খাবো ঠিক আছে আমাদের একটা প্লেট কম পড়ছে